ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। শুরু হচ্ছে ইংলিশের সিরিজ, ইংলিশ গ্রামারের সিরিজ, যেটার অ্যানাউন্সমেন্ট আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম, কিন্তু আমি শুরু করেছিলাম না। আজকে থেকে শুরু হচ্ছে ইংলিশের সিরিজ। এখানে সামনে যে আপার প্রাইমারি আসছে, প্লাস প্রাইমারি, প্লাস এই যে পঞ্চায়েতে নিয়োগ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, অথবা যদি বাড়িতে 9, 10, 11, 12 শিক্ষার্থী থাকে তাদের ক্ষেত্রেও, প্রত্যেকের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। একদম প্রথম থেকে যদি শিখতে চাও ইংলিশ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যেভাবে নিজেকে ঘষে মেজে তৈরি করবে, তার যে শর্টকাট ফর্মুলা, এভরিথিং আমার চ্যানেলে আসা শুরু হচ্ছে আজকে থেকেই। আজকে এই ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে জানবো। আর্টিকেল বিষয়ে আমরা খুব জানি, এ আন দি, এই তিনটে জিনিসের উপরে সমস্ত কিছু, কিন্তু কত কিছু যে এক্সেপশন হতে পারে, কতগুলো যে নিয়ম থাকে, সেই নিয়মগুলো একটু মাথায় রাখলে আর কোনো ভুল হওয়ার কথা নয়, আমাদের লেখার সময় ভুল হওয়ার কথা নয়। এবং যেটা সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সামের জন্য আসে, যেটা হচ্ছে এরর কারেকশন বা স্পটিং দ্য এরর, এরর ডিটেকশন এবং এরর কারেকশন দুটোর জন্যই লাগবে। এবং আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও যদি আর্টিকেল আসে সেক্ষেত্রেও কাজে লাগবে। আমরা আজকে এই আর্টিকেল বিষয়ে জানবো। এই ভিডিওটি দেখবার পর আর্টিকেল বিষয়ে আর কোনো কনফিউশন কারোর থাকা উচিত নয়। সবার আগে জানবো আর্টিকেল কি। আর্টিকেল হলো অ্যাডজেক্টিভের একটি বিশেষ রূপ, যা নাউনের আগে বসে এবং নাউন সম্পর্কে বিশেষ তথ্য দেয়। এবারে ইংরেজিতে আর্টিকেল কয় প্রকার, এটি জিজ্ঞেস করলে অনেক সময় অনেকে উত্তর দেয় 3 প্রকার, এ এন্ড দি। ভুল উত্তর। এটা অনেক ইন্টারভিউতে ধরা হয়, এটা ভুল উত্তর। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল 2 প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট এ আর এন, ডেফিনিট আর্টিকেল দা। অর্থাৎ কয় প্রকার আর্টিকেল যখন বলবে তখন আমরা বলবো 2 প্রকার, কটি আর্টিকেল যখন বলবে তখন আমরা বলবো 3টে, এ এন দি। ওকে, এবার কখন এ বসে কখন এন বসে, তারপরে আমরা দাতে যাব। অনেকেই, যেটা আমরা শিখেছি ছোটবেলায়, যে অনেকেই ভাবেন যে ভাওয়েল লেটার থাকলেই এন হবে আর কনসোনেন্ট লেটার থাকলে এ হবে, এটা স্বাভাবিক নিয়ম। এ বয়, এ গার্ল, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা ইত্যাদি। কিন্তু এটা তো সব জায়গায় এই হবে না, এক্সেপশন গুলো আমাদের জানতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের লেটার দেখলে হবে না, আমাদেরকে সাউন্ড দেখতে হবে। যদি শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে অ্যান হবে, যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এ হবে। এবার এগুলো তো মুখে বললে হবে না, প্রচুর এক্সাম্পল লাগবে, বিশেষ করে এক্সেপশন গুলোর এক্সাম্পল লাগবে। দেখুন, হি ইজ আ বয়। বয় শব্দটি যখন আমি লিখছি, বয় শব্দটি যে ব ধ্বনি দিয়ে শুরু হচ্ছে, এটা কনসোনেন্ট, সুতরাং এখানে এ হবে, কোনো অসুবিধা নেই। এইবার হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে অনেস্টের আগে অ্যান কেন হলো? এখানে অনেস্ট শব্দটি বলছি আমি, হনেস্ট বলছি না, অর্থাৎ এইচ এখানে সাইলেন্ট, এইচ এখানে উচ্চারিত হচ্ছে না, শব্দটি অধ্বনি দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান হবে। এরকম আরো কিছু উদাহরণ যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য মাস্ট। আওয়ার, হিয়ার, অনার, অনারেবল। প্রত্যেকটি জায়গাতে দেখুন আমরা হনারেবল বলছি না, হাওয়ার বলছি না, হনার বলছি না, এখানে এইচ উচ্চারিত হচ্ছে না, তাই শব্দগুলি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান বসবে। স্ক্রিনশট গুলো পারলে রেখে দিন, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর তো দেয়া থাকছেই, যদি মনে করেন এখান থেকেই নোট ডাউন করে নেবেন, স্ক্রিনশট রাখুন, টুকে নিন। এবার ধরুন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে ইউ থাকা সত্ত্বেও এ বসে। এখানে ইউনিভার্সিটির প্রথম লেটার ইউ, উচ্চারণও হচ্ছে ইউ। যদি প্রথমে ইউ থাকে আর উচ্চারণও ইউ হয় তাহলে আর অ্যান হয় না। মানে অ্যান আমব্রেলা হতে পারে, আমব্রেলা যখন আমরা বলছি আমরা কিন্তু ইয়মব্রেলা বলছি না, আমরা আমব্রেলা বলছি, তাই অ্যান বসছে। কিন্তু ইউ থাকার পরে আমরা যখন উচ্চারণেও ইউ করছি তখন সেই সমস্ত ক্ষেত্রে কি বসবে? এ বসবে। এই ধরনের কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় নোট ডাউন করো। এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান কান্ট্রি, আ ইউজফুল বুক, এ ইউনিক অপরচুনিটি, এ ইউনিফর্ম। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ইউ ইউ ইউ, তাহলে ইউ এখানে ভাওয়েল হওয়া সত্ত্বেও অ্যান বসবে না, এ বসবে। এবার ধরো
এম এ স্টুডেন্ট, অ্যান এম এ স্টুডেন্ট, এম এ স্টুডেন্ট হয় না। কেন? কারণ প্রথমে উচ্চারণে কি আসছে? এ আসছে। এরকম কিছু এক্সাম্পল স্ক্রিনশট রাখো। অ্যান এমবিবিএস স্টুডেন্ট, অ্যান এমবিএ গ্রাজুয়েট, an MCA student, an MLA, an MP, an MPhil scholar, an MSc student, an MA student, an FIR, an FRCS surgeon, an FBI agent, an SP, an SDO, an SSC candidate, an X-ray technician, an X-ray report, an X-ray machine, an NGO worker, an NRI। এই প্রত্যেকটির ক্ষেত্রে দেখুন উচ্চারণগুলি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই অ্যান বসে। যত এক্সাম্পল দিলাম এই তিনটের ক্ষেত্রে যদি স্ক্রিনশট রেখে দাও, খাতায় নোট ডাউন করো বা পিডিএফ নিয়ে নাও, মনে রাখবে যত বড়ই পরীক্ষা হোক না কেন এরর কারেকশন এর মধ্যে থেকেই আসবে, এইগুলোর মধ্যে থেকেই আসবে, একটাও বাইরে যাবে না। এবার আমরা যাব দা এর ব্যবহারে। দা ব্যবহার কখন হয়? কোনো একটা বস্তুকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন দা হয়। দা বয় ইজ মাই ব্রাদার, এখানে একটি বয়কে নির্দিষ্ট করা হচ্ছে তাই এখানে দা বসছে। এবার এক্সামে তো এত সহজ জিনিসপত্র তো আসবে না, এখানে এক্সেপশন কিছু আসবে এবং সেখানে একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা জায়গায় ছোট্ট ভুল থাকবে তখন সেই ভুলটা ডিটেক্ট করতে হবে। রুল নাম্বার 1, নদীর নামের আগে সবসময় দা বসবে। দা গঙ্গা, দা নীল, দা অ্যামাজন, এগুলো একদম নোট ডাউন করো, ঠিক আছে? যখনই নদীর নাম হবে তখনই আগে দা বসবে। সমুদ্র এবং মহাসাগরের নামের আগে দা বসবে। দা বে অফ বেঙ্গল, দা ইন্ডিয়ান ওশিয়ান, দা প্যাসিফিক ওশিয়ান। রুল নাম্বার 3, পর্বতমালার নামের আগে দা বসে। দা হিমালয়াস, দা আল্পস, এই প্রত্যেকটির ক্ষেত্রে দা বসবে। এইবার এখানে একটা মজা আছে, মাউন্ট এভারেস্টের আগে কিন্তু দা বসবে না। কেন বসবে না? আগের গুলো যেগুলো বললাম, দা হিমালয়া, দা আল্পস, এগুলো কিন্তু পর্বতমালা, আর মাউন্ট এভারেস্ট একটি পর্বত শৃঙ্গ। তাহলে মাউন্ট এভারেস্ট দা মাউন্ট এভারেস্ট নয়, কাঞ্চনজঙ্ঘা দা কাঞ্চনজঙ্ঘা নয়, মাউন্ট কিলিমাঞ্জারো দা মাউন্ট কিলিমাঞ্জারো নয়, এগুলো লক্ষ্য রাখতে হবে। পর্বতমালা হলে দা বসবে, পর্বত শৃঙ্গ হলে দা বসবে না। ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। রুল নাম্বার 4, ইউনিক অবজেক্টের আগে দা বসে, যা একটাই আছে, দা সান, দা মুন, দা আর্থ, এরকম সমস্ত কিছুর ক্ষেত্রে নাউনের আগে দা বসবে। রুল নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা। দা টলেস্ট বয় ইন দা ক্লাস, দা মানে টলেস্ট যেহেতু সুপারলেটিভ তার আগে দা। দ্য মোস্ট বিউটিফুল গার্ল, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা। এবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা বসে, রুল নাম্বার 6। এবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু মানে আমি বলতেই পারি এ গিটার, একটা গিটার, কিন্তু আমি যদি বলি না সে গিটার বাজায়, তখন আমরা কি বলবো? শি প্লেজ দা গিটার। একটি বাঁশি, এ ফ্লুট, কোনো অসুবিধা নেই, কিন্তু সে বাঁশি বাজায়, হি প্লেজ দা ফ্লুট। অর্থাৎ বাঁশি বা গিটার বা কোনো বাদ্যযন্ত্র যখন কেউ বাজাবে তখন কিন্তু তার আগে দা বসবে। রুল নাম্বার 7, অ্যাডজেক্টিভ দিয়ে পুরো একটি শ্রেণী যদি কখনো বোঝায় তখন সেখানে কিন্তু দা হবে। যেমন দা রিচ, দা পোর, এই সমস্ত কিছু ক্ষেত্রে একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে। দা রিচ শুড হেল্প দা পোর, একটা শ্রেণীকে বোঝাচ্ছে আর কি, মোট কথা, এক্ষেত্রে দা হবে। দা এর এই 7টি নিয়ম যদি মাথায় রাখো, আর এ এন এর যে এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পল গুলো যদি খাতায় লিখে রাখো বা পিডিএফ কালেক্ট করে নাও, বিশ্বাস করো আর আর্টিকেল নিয়ে কোনো এরর কারেকশন তোমাদের আটকাবে না। যদিও আমি এর পরবর্তী এপিসোডে 100টা এরর কারেকশন নিয়ে আসবো এই আর্টিকেলের উপরে, সেখানে আমি বোর্ড ওয়ার্ক করবো এবং বোর্ড ওয়ার্ক করে করে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, প্রত্যেকটা সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর্টিকেল সম্পর্কে আমরা বেসিক আইডিয়া, বেসিক এবং ফাইনাল দুটোই, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমরা ক্লাস 4এও শিখি, ক্লাস 9-10এও শিখি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও শিখি, কিন্তু মনে রাখতে হবে শেখাটা একই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড পাল্টাতে পারে। একটা ক্লাস 4-এর বাচ্চার যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয় একটা মাধ্যমিকের বা কম্পিটিটিভ এক্সামে, তার থেকে অনেক হায়ার স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, কিন্তু শেখার জিনিসটা কিন্তু একটাই। ইংলিশের মজাটাই এখানে, ব্যাকরণ বা গ্রামারের মজাটাই এখানে,
শেখাটা যদি ঠিক হয়, নিচ থেকে উপরতলা পর্যন্ত সমস্ত কিছু ক্ষেত্রে একই 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 জিনিস আমরা পাবো, এবং আমরা যদি এগুলোকে রপ্ত করি, বারবার প্র্যাকটিস করি, আমরা সফল হবই হব। আপার প্রাইমারি সামনে আসছে, এবং আপার প্রাইমারি ছাড়াও যত রকমের কম্পিটিটিভ এক্সাম হয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ইংলিশের সিরিজ কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। যদি না করেন তাহলে এই জিনিসগুলো পাবেন কোথা থেকে? এইভাবে এত সহজে মনে হয় ইউটিউবে খুব একটা ভিডিও নেই। তাই এই ভিডিওগুলো পেতে হলে ভিডিওগুলো লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, নিজেদের মতামত জানতে হবে, কি চাও না চাও সব কমেন্টে জানাও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যে কোনো ক্লাসের যে কোনো পিডিএফ যদি নিতে চাও তাহলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো ওই নম্বর থেকে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।